শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় ফের মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। আজ রাত থেকেই হরমুজ অবরোধের ঘোষণা ট্রাম্পের, সামরিক জাহাজ দেখলেই আক্রমণের হুমকি ইরানের। এবং ইস্টার উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির আগে রাশিয়ায় ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, নিহত ৮, আহত ৩০, জ্বালানি ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, দুই দেশের ৩ শতাধিক বন্দি বিনিময়। এবং গাজা অভিমুখে আবারও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা শুরু, অংশ নিচ্ছে ৭০ দেশের ১,০০০ স্বেচ্ছাসেবী। উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ, আন্তর্জাতিক মানবিক সংস্থার তথ্য। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে আজ রাত থেকে ইরানের বন্দরে চলাচলকারী জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে না, তবে কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজে সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরান আত্মসমর্পণ করবে না এমন ঘোষণার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকিও পুনর্ব্যক্ত করেন তিনি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর হবে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এদিন সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয়া হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে হরমুজ প্রণালীর দিকে কোনো সামরিক জাহাজ দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বেসামরিক জাহাজ চলাচলের জন্য প্রণালী উন্মুক্ত বলে জানিয়েছে আইআরজিসি। কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে ইরান। তবে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি এই কথা বলেন। একই সুর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কণ্ঠেও। ইরানের সঙ্গে এখনো চুক্তি সম্ভব বলে মনে করেন তিনি। তবে তেহরান পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হওয়ায় একটি চূড়ান্ত প্রস্তাব দিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে ওমান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। ওমান দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। দক্ষিণাঞ্চলের একাধিক জায়গায় আক্রমণ চালিয়েছে দখলদার বাহিনী। লেবাননে যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গাজা অভিমুখে আবারও ৭০টিরও বেশি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। প্রায় ১,০০০ স্বেচ্ছাসেবী এতে অংশ নিয়েছেন। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা। স্থানীয় সময় রোববার স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে এবার ৭০টিরও বেশি জাহাজ যাত্রা করছে। আয়োজকদের দাবি, এটি ইসরায়েলের অবরোধ ভাঙতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বেসামরিক সামুদ্রিক উদ্যোগ। ৭০ দেশের প্রায় ১,০০০ স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছে সুমুদ ফ্লোটিলায়। প্রতিকূল আবহাওয়ার কারণে ধাপে ধাপে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পরিকল্পনা রয়েছে বলেও জানান আয়োজকরা। শান্তি কেবল স্থিতিশীল সময়ের বিলাসিতা নয়, এটি পৃথিবীর টিকে থাকার মৌলিক শর্ত। আমরা একে অপরকে আঘাত করতে ব্যস্ত থাকলে এই গ্রহকে সুস্থ করা সম্ভব নয়। জলবায়ু ন্যায় বিচার দাবি করা মানে যুদ্ধের যন্ত্রণা ও ধ্বংসযজ্ঞের অবসান দাবি করা। গত বছর অক্টোবরে একই সংস্থার একত্রিত করা প্রায় ৪০টি নৌকা অবরুদ্ধ গাজায় পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলি সামরিক বাহিনী বাধা দেয় এবং সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ সহ ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে গ্রেফতার করে। ইসরায়েলের অব্যাহত হামলায় উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ বলছে, যুদ্ধবিরতির ৬ মাস পরও সহিংসতা থামেনি, বরং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ২০২৫ সালের অক্টোবরের পর থেকে ৭০০-র বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে হাজারো মানুষ। চিকিৎসা সরঞ্জাম, ঔষধ, এমনকি ইনসুলিনের ঘাটতির চরমে হাজার হাজার রোগী প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলেও জানায় সংস্থাটি। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় হরমুজ প্রণালী, পরমাণু ইস্যু, যুদ্ধের ক্ষয়ক্ষতি প্রদান ও জব্দকৃত সম্পদ ছাড়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। বৈঠকে কোনো পক্ষই এ বিষয়গুলোতে নিজেদের আগের অবস্থান থেকে এক চুলও নড়েনি।
ভবিষ্যতে সম্ভাব্য আলোচনায় এই ইস্যুগুলোতে তেহরান ওয়াশিংটনকে একমত করানোই মধ্যস্থতাকারীদের জন্য এক বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের ইসলামাবাদের সেরেনা হোটেলে রুদ্ধশ্বাস বৈঠকের পর কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের আলোচনা। বিভিন্ন ইস্যুতে একমত হলেও সুরাহা হয়নি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের। আলোচনায় প্রধান অমীমাংসিত বিষয়ের মধ্যে অন্যতম ছিল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র এই জলপথের জন্য যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দিলেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, এই প্রণালী তাদের জলসীমার অংশ, তারা এখানে নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ট্রানজিট ফি আদায়ের অধিকার রাখে। আলোচনার টেবিলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের জব্দকৃত সম্পদ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। কাতারের ব্যাংকে থাকা ইরানের $6 বিলিয়ন সম্পদ ছাড় দেয়া নিয়ে দুই দেশ ভিন্ন যুক্তি দেখায়। এছাড়া ইরান নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকারের কথা জানালেও মার্কিন প্রতিনিধিরা এটিকে যুক্তরাষ্ট্রের জন্য রেড লাইন বা অলঙ্ঘনীয় সীমা উল্লেখ করে নাকচ করেন। এছাড়া সাম্প্রতিক যুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণও দাবি করে ইরান। তবে দীর্ঘ আলোচনায় এই বিষয়েও সম্মত হয়নি যুক্তরাষ্ট্র। তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ওয়াশিংটনের মাথা ব্যথা বেশ পুরানো। আর জব্দকৃত সম্পদ ছাড় দিলে ইরানের অর্থনীতি চাঙ্গা হবে, ফলে এই সুবিধা আদায়ে তেহরানও কোনো কথা শুনতে নারাজ। এই বিষয়গুলো সমাধানে ইরান যুক্তরাষ্ট্রকে রাজি করানোই এখন কূটনৈতিক প্রচেষ্টা চালানো দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে মস্কো ও কিয়েভ। রুশ বাহিনীর হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে সোমবার থেকে আবারও পূর্ণমাত্রার আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্টার সানডে ঘিরে 32 ঘন্টার যুদ্ধবিরতি শুরুর পর থেকে রুশ সেনারা ইউক্রেনের ড্রোন হামলা ও গোলাবর্ষণ করে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। এই সময়ের মধ্যে রাশিয়া 2299 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও দাবি করা হয়। নিরস্ত্র সেনাদের গুলি করে হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানায় ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিটি হামলার জবাব সমানভাবে দেয়া হবে। যুদ্ধবিরতি বাড়িয়ে শান্তি আলোচনার সুযোগ তৈরির আশা প্রকাশ করেন জেলেনস্কি। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ মস্কোরও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন প্রায় 1971 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। দিনিপ্রোপেট্রোভস্ক, সুমি ও দোনেস্কে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ এবং অগ্রযাত্রা ঠেকানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ইউক্রেনের অ্যাম্বুলেন্সে ড্রোন হামলায় চিকিৎসা কর্মীদের আহত হওয়ার দাবি করেছে দেশটি। ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার থেকে আবারও পূর্ণমাত্রার হামলা শুরুর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরও ইস্টার উপলক্ষে একই ধরনের স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে সেই সময় উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আরও একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলেও সেটিও কার্যকর হয়নি। ইউক্রেন সে সময় ওই উদ্যোগকে চরম ভণ্ডামি হিসেবে আখ্যা দেয়। যুদ্ধ ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে দুপক্ষ কোনো মন্তব্য না করলেও সরব ইসরায়েল। এক ভাষণে তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ সহ দুটি শর্তে লেবাননে শান্তি চুক্তি করতে আলোচনার অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। লেবাননে থামছেই না ইসরায়েলি বর্বরতা। ইরান যুদ্ধ ঘিরে দেশটিতে যুদ্ধবিরতি হলেও তার নামে নেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। স্থানীয় সময় রোববারও দেশটির বাবডা সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 2000-এর বেশি মানুষ, আহত হয়েছেন 6000-এর বেশি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত 24 ঘন্টায় 200-টির বেশি হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। লড়াইয়ে কয়েকজন যোদ্ধা নিহত ও অস্ত্রজব্দের কথাও জানিয়েছে আইডিএফ। অন্যদিকে ইসরায়েলি ট্যাঙ্ক, সেনা ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে হিজবুল্লাহ। হামলা পাল্টা হামলার মধ্যেই লেবাননের সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে এমন একটি শান্তি চুক্তির কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।